হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয়টি, আপনারা ভোটার কার্ডে অনেক সময় প্রয়োজন পড়ে যে ভোটার কার্ডে পার্ট নাম্বার কত, অর্থাৎ বুথ নাম্বার কত এবং সিরিয়াল নাম্বার কত, অর্থাৎ ক্রমিক নাম্বার কত, সেটা কিভাবে বের করবেন এবং যাদের ডিলেট আছে তারা কিভাবে বের করবেন। তো যারা সাধারণত ডিলেট ভোটার নেই বা সাধারণ ভোটার যাদের ডিলেট হয়ে নেই, তারা সাধারণত যে অ্যাপ থেকে বের করে নেই। এখানে আমি একটা অ্যাপ দেখাচ্ছি। এই অ্যাপ থেকে যাদের ভোট ডিলেট রয়েছে, দেখতে পাচ্ছেন ECI NET যে অ্যাপটা, এই মোবাইল অ্যাপ থেকে আপনারা সার্চ ইন ইউর ভোটার লিস্ট নেম। তো এখানে গিয়ে আপনি সেই ভোটার লিস্টটা, অর্থাৎ সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এখান থেকে আপনি বের করে নিতে পারেন। এটা হচ্ছে যাদের ভোটার কার্ডে অর্থাৎ ভোট ডিলেট নেই তাদের জন্য এই অ্যাপ্লিকেশানটা। এবং যাদের এখানে ডিলেট রয়েছে তাদের এখানে কিন্তু শো করবে না, অর্থাৎ যাদের ভোট ডিলেট হয়ে গেছে কিন্তু এখানে শো করবে না। তো এখানে এটা একটু টেকনিক খাটিয়ে আপনার এই ভোটার কার্ড অর্থাৎ পার্ট নাম্বার, বুথ নাম্বারটা বের করে নিতে হবে। তো অনেক সময় প্রয়োজন পড়ে থাকে, প্রয়োজনের তাগিদে আমি করা হয়। তো এখানে আমি যে কোনো একটা নাম্বার নিয়ে নিচ্ছি, অর্থাৎ ডিলেট ভোটারের নম্বর নিয়ে নিচ্ছি, ইপিক নাম্বারটা নিয়ে নিচ্ছি। তো আমার ফাইনালি একটা ডিলেট ভোটার নাম্বার নেওয়া হয়ে গেছে, ইপিক নাম্বার নেওয়া হয়ে গেছে। তো এখানে আপনারা চলে আসবেন, এই পোর্টালে লগ ইন হয়ে যাবেন, বা লগ ইন করে এখানে আইডি পাসওয়ার্ড করে আপনি লগ ইন হয়ে যাবেন। যদি আপনি আইডি পাসওয়ার্ড না করতে জানেন বা কোনো প্রবলেম হয়, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো কমেন্টের রিপ্লাই আমি একটা ভিডিও বানিয়ে দেবো, আইডি পাসওয়ার্ড কীভাবে বানাবেন বা লগ ইন কী করে করবেন, তো সেটা দেখিয়ে দেবো আর অন্য একটি ভিডিওতে। তো এই টেকনিকটা দেখার জন্য এখানে বিভিন্ন রকম টেকনিক রয়েছে। যদি আপনি এখানে ইপিক ডাউনলোডে যান তাহলে সমস্যা হয়ে যাবে, ওখান থেকেও পাবেন না। তো আপনি যেহেতু ডিলেট ভোটারের এটা দেখতে চাচ্ছেন, ডিলেট ভোটার অর্থাৎ যে ভোটটা ডিলেট হয়ে গেছে তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দেখতে চাচ্ছেন, তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন কারেকশন অফ ইন্টারেস্ট। এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পরে ফর্ম নাম্বার 8 ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে এখানে আপনার যে ইপিক ভোটার কার্ড নাম্বারটা ডিলিট হয়ে গেছে সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে আপনি পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পরে আমি এখানে সাবমিট বাটনে সাবমিট করে দিলাম। তো এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, যার বুথ নাম্বার হচ্ছে 204 এবং সিরিয়াল নাম্বার হচ্ছে 7, এবং তার এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে। তো এইভাবে আপনি করে নিতে পারেন। যদি আপনি এটা অ্যাপ্লিকেশন করতে চান, ভোটার কার্ডে যেটা রয়েছে, তো এনার অ্যাপ্লিকেশন হবে না, যেহেতু ডিলেট রয়েছে সেহেতু অ্যাপ্লিকেশন হবে না। তো দেখেন, তো অ্যাপ্লিকেশন করতে গেলে এরকম দেখাবে, দিস অ্যাপ্লিকেশন ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। তো এই আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ ডিলেট থাকার কারণে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে না। তো এই হেনতা অবস্থায় অর্থাৎ যাদের ভোট ডিলেট আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেহেতু অর্থাৎ ফর্ম নাম্বার 8-এর মাধ্যমেই মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়, অর্থাৎ লিঙ্ক করতে পারবেন। যেহেতু ফর্ম নাম্বার 8 যখন আমি ফিল আপ করতে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন দিস অ্যাপ্লিকেশন ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, তা এখানে হচ্ছে না লিঙ্ক। যদি কেউ আপনি মোবাইল ডিলেট ভোটারের মোবাইল নাম্বার লিঙ্ক করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, সেটা হয়ে যাবে। আরেকটি শর্ত রয়েছে ডিলেট ভোটারের ক্ষেত্রে, যদি সেই ডিলেট ভোটার অ্যাপ্লিকেশন করে রাখে, অর্থাৎ অলরেডি অ্যাপ্লিকেশন হয়ে আছে, এরকম যদি প্রসেস হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মোবাইল নাম্বারটা অ্যাড হবে না। আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি এটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভোটার কার্ডে বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা যেভাবে বের করবেন তার প্রসেসটা দেখানো হলো।